পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। শহর দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের যৌথ দল। মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে এসপিবিএন দল। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে বিশেষায়িত দল। বিশেষায়িত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ক্যানাইন দল। ক্যানাইন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। Canadian!
সুধীবৃন্দ এরপর এগিয়ে আসে সোয়াট দল। বীরত্ব ও শৌর্যের প্রতীক সে অশ্বারোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার এম সাইলিন। Dear guests, a nicely turned out band of horse riders are passing the saluting dais. Those horses are also the embodiment of prose and discipline. সুধীবৃন্দ এরপর এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী বাদক দল। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং প্রতিজ্ঞায় অবিচল এই বাদক দল সুমধুর ধ্বনি এবং সুর সৃষ্টি করে ছন্দে ছন্দে পা ফেলে বিশেষ দৃষ্টিনন্দন ভঙ্গিমায় নৈপুণ্যের সাথে এগিয়ে আসছে। বিমোহিত দর্শক অপলক দৃষ্টিতে উপভোগ করছেন এই বাদক দলের ছন্দময় পদচারণা। সুবৃহৎ এই বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। Distinguished guests, ladies and gentlemen, we would like to extend our heartfelt gratitude to the Honorable Prime Minister for giving his valuable time for being with us today and making this ceremonial parade worthwhile.